আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য। হাতে দেখতে পারছেন একটা হটপট। হটপটে কি আছে দেখার জন্য ফেসবুক পেজে ফলো করুন। আমি এখানে চলে আসলাম। তো এখানে দেখতেই পারছেন একটা সসপ্যান নিছি আর পানি দেখালাম। তো সসপ্যানে করে আমি আজকে আপনাদেরকে বাসায় বানিয়ে দেখাবো রুটি, হাতে বানানো রুটির যেন আপনারা একদিন হাতে বানানো রুটির যেন ৩ দিন ৪ দিন সংযত করে ফ্রিজে রেখে খেতে পারেন সেই অনুযায়ী করে। তো আমি চুলাতে এখন সসপ্যানটা বসিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটাও কিন্তু পরিমাণ মতোই দিতে হবে যেন রুটি কোনোভাবেই খড় না হয়, রুটির টেস্টটা যেন খুব ভালো হয় সেই অনুযায়ী করে দিতে হবে। আর সাথে দিয়ে দিতে হবে একটু তেল, কারণ এই তেলটাই কিন্তু আপনার রুটিটাকে একদম নরম স্মুথ করে নিয়ে আসবে। আর রুটিটা ৩ দিন যে নর্মাল ফ্রিজে রাখবেন সেটাকে আপনার সাহায্য করবে এই তেলে। আর রুটিটাও কিন্তু খুবই নরম সফট হবে আর পাতলা করে রুটি বানানো দেখাবো। তো যাই হোক আমি এখানে পানিটা গরম করে নিলাম। গরম হওয়ার পরে আমি এখন এখানে আটা দিয়ে দিচ্ছি, লাল আটা। আজকে কিন্তু আমি লাল আটার রুটি বানাচ্ছি, আপনারা চাইলে সাদা আটারও বানাতে পারেন। তো যাই হোক পরিমাণ মতো আমি পানির পরিমাণে আটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে লাড়কি দিয়ে এটাকে এখন ভালোভাবে আমি এভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে একটা দলা বেঁধে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে একটা খামির আমার রুটির খামিরটা। তো রুটিটা খামির হয়ে গেল, আমি এখন চলে আসলাম টেবিলে। তো এখন আমি আপনাদেরকে টেবিলে আসার পরে রুটি বানাতে হয় কীভাবে সেটা দেখাবো। তো যাই হোক এখন গরম গরম অবস্থায় কিন্তু এটাকে এখন খামিরটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে আপনারা এ করতে হবে। তো হাতে যদি বেশি গরম লাগে তাহলে আপনারা আমার মতো এক্সট্রা একটা এরকম করে বেলুন রাখবেন, যে বেলুনটা দিয়ে শুধুমাত্র আপনারা রুটির খামিরটাকে তৈরি করার জন্য এইভাবে। তো গরম গরম অবস্থায় যখন রুটির খামিরটাকে এভাবে তৈরি করবেন সেটা দেখবেন যে খুব ভালো। তো যাই হোক আমি এটা করে নিলাম আর ঠান্ডাও হয়ে গেছে এই সময়ের মধ্যে। তো এখন আমি এটাকে সুন্দর করে এখন গোল গোল করে আমি এটাকে এখন ইয়ে করে নেব। তো যাই হোক আপনার আমি জানি যে অনেকেই রুটি হয়তো পারেন না বানাতে, অনেকে হ্যাঁকা ব্যাকা হয়। তা আমার কাছ থেকে শিখে নেবেন যে হ্যাঁকা রুটি হলেও সেটাকে ভেঙে দ্বিতীয়বার বানাতে হবে না, আপনি একবারতেই যেন আপনি কীভাবে রুটিটা গোল করতে পারেন সেইভাবে আপনাদেরকে দেখাবো। তা আমিও কিন্তু আগে পারতাম না, এখন আমার যেহেতু আমার করতে হয় রেগুলার, তো সেই জন্য করে আমি একদম রুটি খুব সুন্দরভাবে গোল করে বানাতে পারি, আমার ভাঙতে হয় না। তা গোল গোল করে আমি দেখতে পাচ্ছি এখানে ১৫-১৬টার মতো হয়ে গেছে। আমি এটা খামিরটাকে সুন্দরভাবে নিলাম, নিয়ে এখন গুঁড়ো আমি এখানে আবারও আটা নিয়ে নিচ্ছি। গুঁড়ো আটাটা নেওয়ার পরে আমি এটাকে রুটিটাকে এখন সুন্দর করে বলবো। তো রুটিটাকে সুন্দর করে বলবে ধরে আমারও কয়েকদিন পরে কিন্তু বানানো হচ্ছে, যেমন ১ সপ্তাহ পর আমি রুটি বানাচ্ছি। তো ১ সপ্তাহ পরে রুটি বানাতে গেলে প্রথম রুটিটাই কিন্তু একটু হ্যাঁকা ব্যাকা হয়ে যায়, কিন্তু আমার কনফিডেন্স আছে যে আমি কোনোভাবে হ্যাঁকা ব্যাকা রুটি হবে না, কারণ আমি জানি যে কীভাবে সোজা করতে হয়। তো এটা দ্বিতীয়বার ভাঙতেও হবে না। তা আমি আপনাদেরকে বলতেছি যে যেখানে ব্যাকা হ্যাঁকা রুটি হয়ে যাবে সেই জায়গায় আপনারা একটু হাতটাকে আঁকাবাঁকা করে আপনার রুটিটাকে একটু বলে নেবেন, তাহলে দেখবেন যে ওই আঁকাবাঁকা রুটিটাই আপনার সোজা হয়ে আসতেছে। দ্বিতীয়বারের মতো আপনার রুটিটাকে আর খামির ভেঙে যে আপনার নতুন করে বানাতে হবে তা না। আমাকে দেখতেই পারছেন আমি কিন্তু প্রথম জানি, তো সেই অনুযায়ী দেখতেই পারছেন রুটিটা আমি যখন দেখাবো আপনাদের খুবই ভালো লাগবে, খুবই মনটা একদম ইয়ে হয়ে যাবে। কারণ আপনারাও আমার মতো করে বানান তাহলে আপনারা শিখে যাবেন। এই যে হ্যাঁকা ব্যাকা দেখেন আমার হয়ে যাচ্ছে, আমি একটু হাতটাকেও একা বাঁকা করলাম। আর রুটিটা দেখতে পাচ্ছেন কীরকম পাতলা সুন্দর আর গোল হয়েছে, তো দেখতেই পারছেন। তা আমি এই যে একটা আমার বক্স নিলাম প্লাস্টিকের, বক্সের মধ্যে আমি একটু টিস্যু দিয়ে রাখলাম যে তাহলে বক্সের সাথে আটকে ধরবে না, টিস্যুটাকে একটু পানি ইয়ে করে নেবে সেজন্য করে। কারণ আমি এই যে বক্সে করে রুটি আমি ৩ দিন ৪ দিন কিন্তু ফ্রিজে রেখে দিই নর্মাল না ভাজে, এটা খালি রেগুলার সকালে উঠে করে আমি কিন্তু ভাজি সেজন্য করে। তো যাই হোক একটা আমি সুন্দরভাবে বানিয়ে দিলাম, দেখতেই পারছেন প্রথম রুটিটাই যখন এরকমই সুন্দর হয়েছে তার মানে আমার সম্পূর্ণ রুটি কিন্তু এরকম সুন্দর হয়ে যাবে। তা আমার হলো লাস্ট রুটিও দেখতে পারবেন যে একদম এরকম হয়ে গেছে রুটিটা। তো যাই হোক সেকেন্ড বারের মতো রুটিটা আমি আবার একটা সেকেন্ড রুটি বানিয়ে দিচ্ছি। তা যাই এটাও দেখতে পারছেন একদম গোল হয়ে যাচ্ছে কীরকম করে। আর রুটি বানানো মানেই বুঝতে পারছেন একটা নিজের শরীরে একটা এক্সারসাইজও হয়ে যায় কিন্তু, সেজন্য করে আমি কিন্তু অনেক ফ্যাটু মোটা, পেট মোটা দেখা গেছে, শরীরেও আমি ওজন কমাতে পারি না। তো সেই ক্ষেত্রে আমার একটা এক্সারসাইজও হয়ে যায় রুটি বানানো। আর দেখতেই পারছেন রুটিটা আমার প্রতিদিন বানাতে হয় না, দ্বিতীয় রুটিটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। কি আপনাদেরকে এরকম করে বানিয়ে খাবেন, আমাকে সাপোর্ট করবেন? তাহলে তো দেখা গেছে যে আমার সবগুলো রুটি কিন্তু এরকম করে বানানো হয়ে গেল, দেখতে পারছেন একে একে। তো রুটি বানানো যতটা সময় লাগে তার চেয়ে বেশি কিন্তু সময় লাগে কিন্তু রুটি ভাজতে, আমি যতটুকু আমার কাছে মনে হয়। কারণ আমি রুটি বানাই হয়তো বা ১৫ মিনিটে আমি এরকম ২০-২৫টা রুটি বানাইছি, কিন্তু আমি ভাজতে গিয়ে দেখলাম যে আমি ১৫ মিনিট কেন আমি ৩০ মিনিটেও আমি ওই রুটিগুলো ভাজতে পারি না।
এমন নয় একেবারে যে হাই হিটে যে লো করে রাখিছিল তাও কিন্তু না, আমি কিন্তু হাই হিটে দিয়েই মানে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথাবার্তাই বললাম, কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখেন। আমার রুটি বানানোর এগুলো স্টাইলগুলো, আমি কীভাবে রুটিগুলো বানাচ্ছি দেখতেই পারছেন। তো রুটি বানানো একদম লাস্ট রুটিটাও দেখেন, একদম কত সুন্দর গোল আর করছে। এই রুটিগুলো এখন আমি চলে যাচ্ছি চুলোয়, চুলোয় ভেজে দেখাবো। আর চুলোতেও দেখবেন যে প্রথম রুটিটা কীভাবে বলের মতো করে ফোলে। তো আমি চুলোয় চলে আসার পরে এই যে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার অনেক বছরের তাওয়া, হ্যান্ডেল নেয়, হাতা নাই। তো যাই হোক, হাতা না থাকুক, অনেক সময় আসে না পুরনো চালে ভাতে বাড়ে বেশি। তো আমার এই হলো তাওয়াটাও খুবই ভালো, তাওয়াতে কোনোভাবে রুটি লাগে ধরে না, আমি শুধু এতে রুটি ভাজি। তো এর জন্য করে এ করলাম, তার তাওয়াটা আমার গরম হয়ে গেছে আর আমি এখন রুটিটা দিয়ে দিচ্ছি, প্রথম রুটিটাই দেখতেই পারছেন। এটা কিন্তু লাস্ট রুটি বানানো, তারপরও দেখেন লাস্ট রুটি বানানোটাও আমার কিন্তু একদম সুন্দরভাবে একদম ফুলতেছে। আমি উল্টে পাল্টে এটাকে কিন্তু একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার সম্পূর্ণ কিন্তু আজকে রুটি ভাজবো না, আমি হয়তো আজকে সকালের জন্য আমার 5টা রুটির মতো লাগবে। তো আমি এই যে দেখেন আমার রুটিটা কি সুন্দর বল হয়ে গেছে, সুন্দরভাবে রুটিটা ফুলে গেছে একদম, দেখতেই পারছেন। আমি একদম যে পারফেক্ট রুটি বানিয়ে দেখালাম আপনাদেরকে, তো আপনাদের খুবই ভালো লাগবে। তো আশা করি যে আপনারা বাসায় এভাবে রুটি বানাবেন আর আমাকে ভিডিওগুলো দেখবেন, ফলো দেবেন আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। তো রুটিটা যখন তো আমার এটা প্রথম রুটি হয়ে গেল, তো আমি এটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি আরেকটা রুটি দেখাচ্ছি আপনাদেরকে ভেজে। তো সেই অনুযায়ী আপনারা আমার সাথেই থাকবেন। আমি দ্বিতীয়বার রুটি দিলাম, দিয়ে এটাকে আমি আবারও ভেজে নিচ্ছি উল্টে পাল্টে সুন্দর করে। তো এইভাবে কিন্তু আমি রুটিগুলো বানাই। তো আপনারা কিন্তু এই রুটিটা কিন্তু ফ্রিজে রেখে কিংবা আপনারা চাইলে সেকেও রেখে দিতে পারেন। সেকে রেখে দিলে কিন্তু হয় আপনারা হয়তো বা 8 দিনের জায়গায় 10 দিন রাখতে পারবেন। আর কাঁচা রাখলে হয়তো বা আপনার 4-5 দিনের মধ্যে আপনার ভেজে খেতে হবে। তো সেই অনুযায়ী করে আমি দেখতেই পারছেন। তো আমার রুটিটা কিন্তু এটা হয়ে যাচ্ছে আমার ভাজা। আজকে যতটুকু লাগবে সেটুকু নিয়ে নিচ্ছি, বাকিটা আপনাদেরকে দেখাবো এ করে। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে। বলেছিলাম যে রুটি বানাতে যতটুকু টাইম লাগে তার চেয়ে বেশি সময় লাগে ভাজতে। তো আমি রুটি ভাজার সময় একটু ধৈর্য ধরে রুটিটা ভাজতে হয়, তো ধৈর্য ধরে ভেজে নিলাম। তো আমার ভাজা শেষ, এখন আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।